আমি ভিকটিম কার্ড প্লেই করতে চাই না অনেস্টলি। আমি বলতেই চাই না যে আম দ্য ভিকটিম হিয়ার এন্ড আমাকে হচ্ছে সাইড করে দিচ্ছে। আমি সবার কাছে গ্রেটফুল অনেক। হয় না আড্ডাতে বসে আবার আরেকবার যে হয় না অনেক সময় যে আড্ডাতে বসে আম, ও আচ্ছা ঠিক আছে তিশা এই ক্যারেক্টারটা তো তুমি করতে পারো অথবা তিশা এই ক্যারেক্টারটা করে ফেলো, হ্যাঁ, হতে এমনটা তো পারে। তোমার সাথে খুব একটা ঘটে না। হতে পারে যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়। হুম কিন্তু আমার মনে হয় যারা নাকি গল্প লিখেন, হুম ভালো ভালো যে সমস্ত প্রোডাকশন হচ্ছে বা হুম প্রজেক্ট গুলো হচ্ছে সেখানে আহ, আমরা যদি আসলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি তো অনেক ভ্যাস্ট, মানে হুম ইয়েতে আমরা চিন্তা করে পারবো না। ছোট জায়গা কিন্তু আমরা কয়জন আর্টিস্ট আর কাজ করি। হুম তো ইগনোর করার আসলে অপশনটা আসলে ভাবে নাই। এখন হয়তোবা ইউ আর ইন আ ওয়ে রাইট যে যারা হয়তোবা অ্যাটেন্ড করছে, মানে আমি আসলে খুব একটা মানুষজনের সাথে কথা বলতে ভালো লাগে না। মানে আমার এই যে এখানে কথা বলছি না, এই যে বাসায় যাবো, আমি আমার মতো এই যে বাচ্চাদের সাথে কথা বলি। এই যে বললে যে মানে জগৎটা খুব ছোট, কোনো না কোনোভাবে তোমাকে মনে পড়বে, ইগনোর করার মতো কোনো ওয়ে নেই। বাট আমি যতটুকু জানি তোমার একটা স্বপ্ন ছিল ক্লোজ আপ কাছে আসার গল্পে তুমি কাজ করবে। করতে চাই আর কি, এরকম ড্রিম ছিল। হ্যাঁ, হ্যাঁ মানে এরকম ড্রিম তোমার, ধরো 10 বছর যাবত লিড ক্যারেক্টার করছো, মেইন স্ট্রিমে কাজ করছো, এবং এই 10 বছরে অনেক অনেক গল্প হয়েছে যেখানে তাসনুভা তিশা চাইলেই আসতে পারতো, যেখানে তাসনুভা তিশা কাজ করলে অনেক ভালো আউটপুট দিতে পারতো, কিন্তু আমরা তো পাইনি তোমাকে। ওকে ডাকে নাই, আমি হ্যাঁ তো অনেক ওয়েট নতুনকে করেছি। আমি দেখেছি যারা হয়তো অ্যাক্টিং জানেই না, তাদেরকেও কিন্তু আমি দেখেছি কাজ করতে। আপু আমি না আসলে এটা নিয়ে আমি ভিকটিম কার্ড প্লেই করতে চাই না অনেস্টলি। আমি বলতেই চাই না যে আম দ্য ভিকটিম হুম হিয়ার এন্ড আমাকে হচ্ছে সাইড করে দিচ্ছে। আমি সবার কাছে গ্রেটফুল অনেক, ওকে অনেক গ্রেটফুল। কারণ আমি মিডিয়াতে হচ্ছে আমি কাজ করতে করতে গিয়ে এরকম হয়েছে, বেবি হয়েছে, আমি ব্রেক নিয়েছি। তারপরে পার্সোনাল লাইফে বিভিন্ন ইউনো আপস এন্ড আপস ডাউন অ্যান্ড ছিল। ডাউন ছিল, সেই সময়টাতেও হুম ব্রেক নিয়েছিলাম। এন্ড দেন আবারও এই লাস্টলি 2023 সালে একটা ব্রেক নিয়েছিলাম, 22 থেকে 23-এর মধ্যে। হুম তো এই যে ব্রেক নিয়েছি, কয়জন আছে যে ব্রেক নেয়ার পর আবার এসে কাম ব্যাক করে। ফুল অন কাজ করতে পারছে? আমার তো মনে হয় আমি মানে আল্লাহ তাআলা আমাকে কেন যেন একটা মানে একটা লাক দিয়ে দিছে যে আচ্ছা ঠিক আছে তুমি রেডি, তোমার জন্য কাজ আছে। বিকজ আমি যখন ব্রেকে থাকি বা থেকেছি লাস্টে, আমার হুম এটাও মনে আছে যে আমি যখন ব্রেকে যাই তারপর আমার কাছে এত কল আসা শুরু করে কাজের জন্য। আমি বলি, ভাইয়া আমি তো অসুস্থ, এটা লাইক অলওয়েজই হয়, তুমি মানে বাসায়। যখন একটু প্ল্যান করবে যে আমার একটু ব্রেক দরকার বা আমি একটু অফ থাকি এইটা তো কিছুদিন, আমার আসলে তখন ইচ্ছাকৃত রেগুলার হয়। ব্রেকও ছিল না, ছিল আই হ্যাড টু টেক দ্যাট ব্রেক।